আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেখতে দেখতে একদমই সন্নিকটে চলে আসছে। আর বেশি দিন বাকি নেই। তো হচ্ছে তোমরা এই সময় যে কাজটা করবা সেটা হচ্ছে খুব ভালো মতন পড়াশোনা করতে হবে। মানে পড়া টেবিল থেকে উঠাই যাবে না। খাওয়া, ঘুম, নামাজ বা যে কাজগুলো আছে এগুলা ব্যতীত আর কোনো কিছু করা যাবে না এই লাস্ট মুহূর্তে এসে। এবং সত্যি কথা বলতে এই লাস্ট মুহূর্তে এসে তোমার যে কনফিডেন্সটা, মানে তুমি যে পারবা বা তুমি যে পড়তেছো এবং সেগুলো যে তোমার মাথায় আছে, এই কনফিডেন্সটা ধরে রাখাও একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যে হচ্ছে তার নিজের কনফিডেন্স, নিজের সাহসটুকু ধরে রাখতে পারবে যে তুমি পারবা এবং তোমার পারার মতো যথেষ্ট সক্ষমতা এবং এনার্জি তোমার মধ্যে আছে। এই কথাগুলা বা এই বিষয়গুলা যতক্ষণ পর্যন্ত তোমার মাথায় রাখতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি সবার থেকে এগিয়ে থাকবা। কারণ লাস্ট মুহূর্তে এসে অনেক হতাশা সৃষ্টি হয়েছে। পারবো না বা এতগুলা পড়া কিভাবে পড়বো, এই যে বিভিন্ন ধরনের যে নেগেটিভ চিন্তা ভাবনা গুলা চলে আসতেছে মাথার মধ্যে, এতে করে কিন্তু তুমি মাইনাস হয়ে যাবে, মানে নেগেটিভ চলে আসবে। কাজে এই চেষ্টা করবা লাস্ট মুহূর্তে খুব ভালো করে পড়ার জন্য। এবং আজকে আমাদের সিইউ রিভিশন ব্যাচে আমার ইংলিশ গ্রামার ক্লাস 2, এবং এই ক্লাসের মধ্যে আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়ে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে অনেকগুলো লেকচার আমি তৈরি করেছি, যেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো। একটু তোমাদেরকে দেখাই, জাস্ট একটু দেখাই তাহলে বুঝতে পারবা। এখানে আমাদের অনেকগুলা স্লাইড আমি এখানে রেখেছি, দেখো। এখান থেকে শুরু করে অনেকগুলা স্লাইড এবং সবগুলা ভিন্ন রকম টাইপের প্রশ্নগুলো আমি এখানে তুলছি, যেন হচ্ছে ভর্তি পরীক্ষার হলে তোমাকে ওইখানে গিয়ে কোনো ধরনের কি করতে না হয়, চিন্তা না করতে হয়, টেনশন না করতে হয়। সব ধরনের কোশ্চেন তোমার এই জায়গাতে রয়েছে। যেমন আমি যদি প্রথমেই একটা জিনিস তোমাদেরকে দেখাই, আসলে সিইউতে বি ইউনিটের এই বছরে কিন্তু একটা আসনের জন্য 99 জন স্টুডেন্ট লড়বে। তো আমার প্রশ্ন প্যাটার্নে কি কি থাকছে দেখো। এই যে একটা প্রশ্ন, এই যে প্রোটো ইন দ্য ওয়ার্ড প্রোটোটাইপ ইন্ডিকেটস, কি ধরনের প্রশ্ন টাইপটা আসতে পারে। আমি একটু বি ইউনিটের প্রাসঙ্গিক ভাবে আমি এই প্রশ্নটা করছি। এই প্রশ্নটা একটু দা টার্ম হেক্সা রেফার্স টু, কিরকম এটা। তারপর হচ্ছে এই যে বি ইউনিটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসে। হ্যাঁ, আমি এই টাইপের প্রশ্নগুলো তোমাদেরকে সুন্দর মতো তুলেছি। এবং এই যে এখানে বিভিন্ন পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ বিভিন্ন বিষয়গুলা আমি এখানে সুন্দর মতো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে, তোমরা এটা খুব ভালো করে জানো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ থেকে। তো আমি সুন্দর মতন এই ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তোমাদেরকে পড়াবো। এবং এই যে এখানে একটা প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের, মানে ওভারঅল সবগুলা এখানে 91 আরো কোশ্চেন আছে। এখানে জাস্ট তোমাকে কি দেখাচ্ছি। এবং এই যে কোশ্চেন অ্যানালাইসিস এর মধ্যে এই যে অ্যাডজেক্টিভ কিভাবে, ভার্ব কিভাবে হতে পারে, সবগুলা সুন্দর মতন আমি এখানে তোমাদেরকে পড়াবো। তো এই যে এইভাবে যদি কোনো একটা স্টুডেন্ট পড়ে, মানে সিলেক্টেড প্রশ্ন, সিলেক্টেড টপিক, এই সময় তো হচ্ছে আমার অতিরিক্ত সময় একদম গুছিয়ে সাজিয়ে টু দা পয়েন্টে পড়াটা কখনোই পসিবল না, কারণ সময় নেই। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সিলেক্টেড পড়াগুলো পড়তে হবে, যে পড়া থেকে প্রশ্ন আসবে ওই পড়াগুলো পড়তে হবে। এখানে যে তুমি কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ সবগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলো এতটা ইম্পর্টেন্ট সেটা তুমি কোশ্চেন দেখে বুঝতে পারতেছো। কাজে এই সিইউ রিভিশন বেঁধে তোমরা যারা আছো তোমাদেরকে বলছি, বা যারা অন্য জায়গায় পড়ো, যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় তুমি পড়ো, সমস্যা নাই, পড়া টেবিল থাকতে হবে। এবং এই লাস্ট মুহূর্তটা তোমার মনোবল শক্ত রাখতে হবে। তুমি যে পারবা, তোমার পারার মতো সেই সক্ষমতাটুকু আছে, এটা মনে প্রাণে তোমাকে মাথায় রাখতে হবে। এবং সেটা নিজের ভিতরে সবসময় বাঁচিয়ে রাখতে হবে যে তুমি পারবা। কখনোই হারানোর গল্প প্লাস হচ্ছে হেরে যাবা, পারবা না, এতগুলো শিক্ষার্থী এই বছরে রেকর্ড পরিমাণ আবেদন করেছে, সেখানে একটা আসন আমার কিভাবে হবে, এই যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলা, এগুলা মন থেকে দূরে সরাই রাখো। এবং তুমি চিন্তা করবা কিভাবে চান্সটা পাওয়া যায়। 1000 জন যদি হয়, লক্ষ জন যদি হয়, একটা আসন তোমার হবে। এই যে একটা মন মানসিকতা, এটি তোমাকে অনেকটা দূর তোমাকে এগিয়ে নিয়ে যাবে, এবং সেটা তোমার নিজের ভিতর রাখবে। শুভকামনা সবার জন্য। আর রিভিশন বেছে যারা এখনো আসতে চাও, অলরেডি 3টা ক্লাস হয়েছে। জিকে একটা ক্লাস হয়েছে, বাংলা একটা ক্লাস হয়েছে, ইংলিশ একটা ক্লাস হয়েছে, এবং আজকে আমার ইংলিশ ক্লাস 2, লেকচার 2। তোমরা এখন আসতে পারবা। এবং লাস্ট মুহূর্তে এই রিভিশন গুলা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। শুভকামনা সবার জন্য।